আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিমা আলুর চপ তৈরি করে দেখাবো। রমজান মাসে আমরা বিভিন্ন রকমের আলুর চপ ট্রাই করি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কিমা আলুর চপ। খেতে অসাধারণ। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় এই অসাধারণ স্বাদের কিমা আলুর চপ। প্রথমে কিমা রেডি করে নেব। আমি গরুর মাংসের কিমা দিয়ে আজকে আলুর চপটা তৈরি করব। এর জন্য একটা হাঁড়িতে আমি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ২টো দারচিনি, ২টো দিচ্ছি এলাচ এবং ৩টা লং। গরম মসলাগুলো একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকেও ৩০ সেকেন্ডের মতো একটু ভুনে নেব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আদা রসুন ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1/3 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে আমি গুঁড়া মসলা অ্যাড করব। গুঁড়া মসলার মধ্যে দেব ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়া, দেব ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, গরম মসলা দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ এবং লবণ দেব স্বাদ অনুযায়ী। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ গরুর মাংসের কিমা। আপনারা চাইলে গরুর মাংসের বদলে মুরগি দিয়েও কিন্তু এই কিমাটা তৈরি করে নিতে পারেন। এবার কিমাটাকে রান্না করে নিতে হবে। কিমা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই কিন্তু কিমাটা রান্না হয়ে যাবে। প্রথম অবস্থায় কোনো পানি দেব না। ৫ থেকে ৭ মিনিট এভাবেই রান্না করে নেব। এরপরে যদি পানির প্রয়োজন পড়ে তাহলে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। আমি চেক করে দেখেছি কিমাটা এখনো সেদ্ধ হয়নি। সেজন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। প্রায় ১/২ কাপের মতো পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও ৫ থেকে ৭ মিনিট পর ফিরে আসছি। প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ২ টো কাঁচামরিচ, ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা, ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, সেই সাথে দেব ১ টুকরো লেবুর রস। এখানে প্রায় ২ চা চামচ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম। আর ১-২ মিনিট নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। কিমার মধ্যে যে পানি থাকে সেই সমস্ত পানিটা আমরা শুকিয়ে নেব। চুলার জাল বন্ধ করে দিয়েছি। আমার কিমা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কিমাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আলু সেদ্ধ করে নেব। আমি এখানে ১/২ কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি। আলু সিদ্ধ করে আলুগুলোকে বেশ ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এবার ভর্তা করে নেয়া আলুগুলোতে বেশ কিছু মসলা এড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1/2 কাপের মতো। আমি রোজার আগেই বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এতে করে যখনই প্রয়োজন পড়ে খুব সহজেই আমরা এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে পারি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মসলা বা চটপটি মসলা যেটাই হাতের কাছে থাকে। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। আমি সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ ১ চামচের ৪ ভাগের ১ ভাগ। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবং গরম মসলা দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি এই আলুটাকে ভর্তা করে নিচ্ছি এবং সমস্ত উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় সেভাবে আমি এটাকে ম্যাশড করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা অ্যাড করতে পারেন। তবে আমি যেহেতু এগুলো কিমায় ব্যবহার করেছি আমি আর এখানে দিলাম না। এবার আলুর চপ তৈরি করে নেওয়ার পালা। এটা খুবই সহজ। আমি হাতটা ধুয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, এতে করে চপগুলো তৈরি করতে সুবিধা হবে। বেশ কিছু আলু আমি হাতে নিয়ে নিলাম। প্রথমে চ্যাপ্টা করে আলুর বলটাকে চ্যাপ্টা করে এর মধ্যে আমি কিমা দিয়ে দেব। খুবই সহজ, আমরা সবাই এটা করতে পারি।
আপনারা চাইলে কিন্তু এই কিমাটাকে আলুর সাথে পুরোপুরি মেখে নিতে পারেন, অথবা চাইলে এভাবে মাঝখানে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে মাঝখানে কিছুটা কিমা দিয়ে এবার এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিচ্ছি। আমি 4টা আলুর চপ তৈরি করে নিয়েছি। এবার ডিমের মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে আমি ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং অন্য একটা প্লেটে কিছু ব্রেড ক্রাম্ব রেখে দিয়েছি। এবার আলুর চপটাকে প্রথমে ডিমে বেশ ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নেব। আলুর চপ তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে ভাজলে আলুর চপগুলো দেখতে বেশ ভালো লাগে। চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজতে। তো আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল, এবার আমি একে একে আলুর চপগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু সমস্ত উপকরণ সেদ্ধ করা, এগুলো হতে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না। মিডিয়াম হিটে আমি এই আলুর চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কিমা আলুর চপ। আশা করছি এই রমজানে আপনারা ট্রাই করবেন দারুণ সুস্বাদু অসাধারণ স্বাদের চটপটা কিমা আলুর চপ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।